তোমাদের জিকে এবং জিএস এর হচ্ছে প্র্যাকটিস সেট 26 করানো হবে। তো তোমাদের ফুড এসআই এক্সাম প্রায় চলে এলো। আশা করি সকলের প্রিপারেশন হচ্ছে ভালো চলছে। তো তোমাদেরকে একটা সাজেশন দেবো যে তোমরা চাইলে আমাদের চ্যানেলে 1000 হিস্ট্রির কোয়েশ্চেন একটা সিরিজ রয়েছে, যেখানে মোটামুটি 450 মতো কোয়েশ্চেন অলরেডি করানো হয়েছে, এবং তার সঙ্গে শুধু যে 450 কোয়েশ্চেন করানো হয়েছে তাই নয়, তার সঙ্গে যে রিলেটেড পয়েন্টগুলো সেগুলো নিয়েও ডিসকাস করা হয়েছে। তো তোমরা চাইলে পরীক্ষার আগে অবশ্যই একবার ওই সিরিজটা দেখে নিজেদের রিভিশন করিয়ে নিতে পারো। যদি মন চায় অবশ্যই গিয়ে তোমরা দেখে নাও। তো দেখো, চা বোর্ডের হচ্ছে সদর দপ্তর বা হেডকোয়ার্টার হচ্ছে কোথায় অবস্থিত। হিস্ট্রি এই কারণেই বললাম যে হিস্ট্রি হচ্ছে খুব ইম্পর্টেন্ট টপিক। হিস্ট্রি থেকে তোমাদের প্রচুর কোয়েশ্চেন আসবে। তো চা বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? সিকিম, দার্জিলিং, কলকাতা না আসাম? তো এটা রাইট আনসার হবে কলকাতা। চা মানেই অনেকে অ্যান্সার হচ্ছে দার্জিলিং করবে, কিন্তু নট দার্জিলিং। নেক্সট হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে কোথায় অবস্থিত? যকৃৎ, পৃষ্ঠদেশ, মস্তিষ্ক না ঘাড়? থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে অন দ্য নেক বা ঘাড়ে অবস্থিত। আর আমাদের মস্তিষ্কে কোন গ্ল্যান্ড থাকে? মস্তিষ্কে থাকে পিটুইটারি গ্ল্যান্ড। এই দেখো, এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের ছবি। থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে ঠিক দেখো ঘাড়ের সামনের দিকে অবস্থিত। নেক্সট হচ্ছে রাজস্থানের খেত্রি বলে একটা জায়গা আছে। সেই রাজস্থানের খেত্রি হচ্ছে কিসের উৎপাদনের জন্য বিখ্যাত? অ্যালুমিনিয়াম, দস্তা, দস্তা মানে হচ্ছে জিঙ্ক, আর হচ্ছে তোমাদের লোহা, আয়রন, এবং তামা মানে কপার। তো কোনটার জন্য বিখ্যাত খেত্রি? তামা বা কপারের জন্য বিখ্যাত। নেক্সট হচ্ছে বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন? আচ্ছা, ছবিটা এখানে একটু গন্ডগোল হয়ে গেছে, ছবিটা এখানে হবে না এটার। তো বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন? এডিসন, ম্যাক্সওয়েল, ফ্যারাডে এবং ফ্র্যাঙ্কলিন। রাইট আনসার হচ্ছে এডিসন। এ দেখো, ইনি হচ্ছে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন। তারপর দেখো, বলেছে 1969 কতগুলো ব্যাংকের হচ্ছে ন্যাশনালাইজেশন বা জাতীয়তাকরণ করা হয়েছিল? 12, 13, 14 এবং 15। রাইট আনসার হচ্ছে, এই সময় ইন্দিরা গান্ধী আমাদের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী। তো ইন্দিরা গান্ধীর আমলে 1969 তোমাদের মোট 14টি ব্যাংকের হচ্ছে জাতীয়তাকরণ করা হয়। নেক্সট হচ্ছে তামিলনাড়ু কলাপক্ষম কিসের জন্য বিখ্যাত? পেট্রোলিয়াম উৎপাদন, ইস্পাত শিল্প, পারমাণবিক শক্তি উৎপাদন এবং ধান উৎপাদন। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তামিলনাড়ুর কলাপক্ষম হচ্ছে পারমাণবিক শক্তি উৎপাদন বা নিউক্লিয় শক্তি উৎপাদনের জন্য বিখ্যাত। এই যে তোমরা ছবিটা দেখছো, এটা হচ্ছে তামিলনাড়ু কলাপক্ষমের অ্যাটমিক পাওয়ার প্ল্যান্টের হচ্ছে ছবি। নেক্সট হচ্ছে বোসন কণা। বোসন কণা কে আবিষ্কার করেন? সিবি রমন, সত্যেন্দ্রনাথ বোস, মেঘনাথ সাহা এবং জগদীশ চন্দ্র বোস। রাইট আনসার হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু। সিবি রমন, সকলেই জানো এটা রমন এফেক্ট। নেক্সট হচ্ছে গান্ধীজি অসহযোগী আন্দোলন প্রত্যাহার করেন কেন? কাকোরি ট্রেন ডাকাতি, ব্রিটিশ সরকার দ্বারা দমন, মুসলিম লীগের সাথে মতবিরোধ এবং চৌরি চৌরার ঘটনা। রাইট আনসার হচ্ছে চৌরি চৌরার ঘটনা। নেক্সট হচ্ছে উদ্ভিদের কোন অংশ থেকে হলুদ পাওয়া যায়? হলুদ হলুদ হচ্ছে কোন অংশ থেকে পাওয়া যায়? আমরা খাবার যে হলুদ ইউজ করি, সে হলুদ কোন অংশ থেকে পাওয়া যায়? ফল, বীজ, মূল না কাণ্ড? রাইট আনসার হচ্ছে কাণ্ড থেকে। তারপর হচ্ছে কোনটি অর্থনৈতিক ফসল নয়? চা, পাট, তুলা, গম। চা হচ্ছে অর্থনৈতিক ফসল, পাট হচ্ছে অর্থনৈতিক ফসল, তুলো হচ্ছে অর্থনৈতিক ফসল, গম এটা হচ্ছে অর্থনৈতিক ফসল নয়। নেক্সট হচ্ছে মানুষের চক্ষু কিসের মতো আচরণ করে? ক্যামেরা, টেলিস্কোপ, অণুবীক্ষণ যন্ত্র এবং পেরিস্কোপ। মানুষের চক্ষু হচ্ছে ক্যামেরার মতো আচরণ করে। মানুষের চোখে কি লেন্স থাকে? উত্তল লেন্স। মানুষের চোখের কোথায় প্রতিবিম্ব গঠিত হয়? রেটিনা। নেক্সট হচ্ছে প্রোটিনের অভাবে কোন রোগ হয়? পেলেগ্রা, রক্ত অল্পতা, ম্যারাসমাস এবং রিকেট। রাইট আনসার হচ্ছে ম্যারাসমাস। বা আর একটা রোগ হয়, সেটা হচ্ছে কোয়াসিউকোর। কোয়াসিউকোর বা ম্যারাসমাস, এই দুটো রোগ হচ্ছে তোমাদের প্রোটিনের অভাবে হয়। রক্ত অল্পতা হয় লোহা বা আয়রনের অভাবে। লোহা বা আয়রনের অভাবে হচ্ছে রক্ত অল্পতা বা অ্যানিমিয়া রোগ হয়। পেলেগ্রা হয় ভিটামিন বি3-র অভাবে। ভিটামিন বি3-র অভাবে পেলেগ্রা। আর রিকেট হচ্ছে ভিটামিন ডি এর অভাবে হয়।
নেক্সট হচ্ছে হিউয়েন সাং কার সময় ভারতবর্ষে আসেন? কনিষ্ক, হর্ষবর্ধন, সমুদ্রগুপ্ত এবং চন্দ্রগুপ্ত মৌর্য। রাইট অ্যান্সার হচ্ছে হর্ষবর্ধন। হিউয়েন সাং এর আত্মজীবনীর নাম কি? সি ইউ কি। হর্ষবর্ধনের লেখা নাটকগুলো কি কি? নাগানন্দ, নাগানন্দ, প্রিয়দর্শিকা, প্রিয়দর্শিকা, নাগানন্দ, তারপর হচ্ছে তোমাদের রত্নাবলী। এগুলো হচ্ছে হিউয়েন সাং এর রচনা। নেক্সট হচ্ছে তুলো চাষের উপযুক্ত কালো মৃত্তিকা কি নামে পরিচিত? ভাভার, ভাঙ্গা, দোআব না রেগুর মাটি? ব্ল্যাক সয়েল, যেটা তুলো চাষের জন্য খুব উপযুক্ত, সেটা হচ্ছে রেগুর সয়েল নামে পরিচিত। নেক্সট হচ্ছে বা লাস্ট কোয়েশ্চেন হচ্ছে পেট্রোলিয়াম থেকে গ্যাসোলিন পাওয়া যায় কোন পদ্ধতিতে? পাতন, আংশিক পাতন, বাষ্পীভবন এবং ঊর্ধ্বপাতন। পেট্রোলিয়াম থেকে আমরা পেট্রোল, ডিজেল, গ্যাসোলিন এগুলো সব হচ্ছে কালেক্ট করতে পারি আংশিক পাতন পদ্ধতির মাধ্যমে। আর ঊর্ধ্বপাতন হচ্ছে কঠিন থেকে ডাইরেক্ট গ্যাস বা বাষ্প, যেটা আমাদের হচ্ছে তোমাদের ন্যাপথালিন, কর্পূর এই সকল পদার্থের হচ্ছে ঊর্ধ্বপাতন দেখা যায়। আর বাষ্পীভবন মানে হচ্ছে তরল থেকে বাষ্প বা গ্যাস। তাহলে এই ছিল তোমাদের আজ ক্লাস। আরো 15টা কোয়েশ্চেন তোমাদের কমপ্লিট।